আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গোলাম আল্লাহর প্রেরিত পয়গম্বর আল্লাহর পাঠানো রাসূল এই মক্কার মানুষেরা এই মক্কার কাফেরেরা মক্কার বেদিন বেঈমানেরা তোমরা যদি আমি রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী বলে তোমরা যদি মেনে নাও তাহলে তোমরা জান্নাতি হতে পারবে তোমরা দুনিয়াতে শান্তি পাবে তোমরা আখিরাতেও শান্তি পাবে আমার ভাইজানেরা বাবাজিরা আল্লাহ নবী আমার দীর্ঘদিন ধরে মক্কার বেদিন বেঈমান কাফের মুশরিকদের কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলেন কালেমার দাওয়াত দিতে লাগলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত মহব্বত করতেন ভালোবাসতেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর বাল্যবেলার বন্ধু ছিলেন আল্লাহর নবী যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও ভাই আবু বকর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি নবী করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন ও ভাইজানেরা বাবাজিরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জিন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তারা ঈমানের কলেমা ইসলামের কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন আমার ভাইজানেরা বাবাজিরা আল্লাহ রাসূল আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত সাহাবীরা হযরতে আবু বকর হযরতে ওমর ফারুক হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হুজুররা এত মহব্বত করতেন এত ভালোবাসতেন জীবন অপেক্ষা আল্লাহর নবীকে মহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহর নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা বাবারা লা ইউমিনু তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না পূর্ণাঙ্গ মুমিন ইমানদার হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের মা তোমাদের সন্তান সন্ততি সারা পৃথিবী
অপেক্ষা, এমন কি তোমাদের জীবন অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে তোমরা যতক্ষণ না মহব্বত ভালোবাসা না দেখাবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমার ভাইজানেরা বাবাজিরা, তারা সেইভাবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের পিতা মাতা অপেক্ষা, তাদের সন্তান সন্ততি, তাদের বিবি বাচ্চা, তাদের অর্থ সম্পদ, তাদের জীবন অপেক্ষা আল্লাহ রাসূলকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কলেমার প্রচার যখন করতে লাগলেন, মক্কার কাফের বেদিন বেঈমানেরা, বিশেষ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা আমার রাসূলুল্লাহর চরম শত্রু হয়ে গেল। আল্লাহ নবীকে তারা একদিন বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আমার নবীকে তারা as-সাদিক, আল-আমিন বলে তারা উপাধি দিয়েছিল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছেলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো মানুষ এই মক্কার জমিনে আর একটাও নাই। কিন্তু আমার দয়ার নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কলেমার দাওয়াত দিতে লাগলেন, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা আমার নবীকে আল আমিন বলে যারা উপাধি দিয়েছিল, as-সাদিক বলে যারা উপাধি দিয়েছিল, আল্লাহর নবী একেবারে বিশ্বস্ত ছেলে হিসাবে যারা উপাধি দিয়েছিল, আজ তারাই চিরশত্রু হয়ে গেল। তারা দেখেছিল, জানতে পেরেছিল যে আল্লাহ নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে বাণী শোনাবে, এই বাণী যদি আমরা শুনি, আমরা যদি মেনে নেই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি আমরা আজ নবী বলে যদি মেনে নেই, তাহলে আমাদের রাজত্ব চলে যাবে। আমরা মেরে লিয়া কেড়ে লিয়া আর করতে পারবো না, আমরা জেনা ব্যভিচার করতে পারবো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কলেমা যদি আমরা পড়ে নেই, তাহলে আমাদের দুনিয়ার সমস্ত আনন্দ উল্লাস একেবারে মাঠে মারা যাবে। তাই আল্লাহর নবীর শত্রু চিরশত্রু তারা হয়ে গেল। ও ভাইজানেরা, বাবাজিরা, আমার নবীকে তারা একদিন আল আমিন বলে বিশ্বাসী মুহাম্মদ, এমন করে নেক মুহাম্মদ বলে যারা উপাধি দিয়েছিল, আজকে তারাই শত্রু হয়ে দাঁড়িয়ে গেল। আমার ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির বেদিন বেঈমান, ওই আবু জেহেল, আবু লাহাব, ওই উতবা, সাইবা, তাদের কাছে অত্যাচারিত হতে লাগলেন। আমার ভাইজানেরা,
দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে তিনি ওহী পেয়ে গেলেন। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য আসমান জমিন বানিয়েছি, আপনার জন্য চন্দ্র সূর্য বানিয়েছি, আপনার জন্য জাহান্নাম জান্নাত তৈরি করেছি। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে যদি নবী না করে পাঠাতাম তাহলে আসমান জমিন আমি পাঠাতাম না, আমি আসমান জমিন বানাতাম না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যদি আমি নবী করে না পাঠাতাম তাহলে আমি জাহান্নাম জান্নাত বানাতাম না, তৈরি করতাম না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যদি আমি নবী করে না পাঠাতাম আমি আল্লাহ আমার নিজের বাড়ি আরশে আজিম পর্যন্ত বানাতাম না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অভয় বাণী এ অভয় বাণী দিল কানা ও আমেনা বিবি শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী। সেই নবীকে দেখে তারা এ রাসূল মেনে গেল, সেই নবীর নামে দরুদ পড়া এই সময় ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে এ নূরের বাতি জ্বাললো কে? চন্দ্র সূর্য হার মানিল, এ চন্দ্র সূর্য হার মানিল সেই নূরেরই রোশনীতে, সেই নূরেরই এ রোশনীতে আজ এ দুনিয়া হলো আলো। সেই নবীর নামে দরুদ পড়া এই সময় ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা। আসুন আমার আল্লাহ ওয়ালা নেককার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা দূরে দাঁড়িয়ে থাকবেন না, মেহেরবানি করে এই মাহফিলে এসে বসে যান। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে মেসেজ পেলেন, আল্লাহর কাছ থেকে ঘোষণা পেলেন, খবর পেলেন, হে হাবিব
আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত করি, আপনাকে এত ভালোবাসি, এত প্যার করি, আপনার কষ্ট আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সইতে পারি না। আয় হাবিব, মক্কার কাফেরেরা, মক্কার বেদিন বেঈমান মুশরিকেরা, ওই আবু জেহেল, আবু লাহাব, ওই উতবা সাইবা, তারা আপনার উপরে এমন করে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দেয়। আমি আল্লাহ শুধু হয়ে যাও, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনফিনিট পাওয়ারের মতো, আমি আল্লাহ সীমাহীন শক্তির মালিক, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে ওই আবু জেহেল, আবু লাহাব, ওই উতবা সাইবা, তাদেরকে কয়েক সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ পাক তাদেরকে নাস্তা নাবুদ করে দিতে পারি। কিন্তু না না না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, আপনাকে আমি এত মহব্বত করি, ভালোবাসি। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি আল্লাহ আজকের তাদেরকে ছাড় দিয়ে দিলাম, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেব না, ছেড়ে দেব না। তাদের একদিন এমন ধর আমি আল্লাহ ধরব, সেদিন তারা আর রেহাই পাবে না। আল্লাহর নবী আমার মক্কার জমিন ছেড়ে, মক্কার কাফের বেদিন বেঈমান ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার অত্যাচারে আল্লাহর নবী আমার মক্কার জমিন ছেড়ে মদিনা শরীফে চলে যাবেন, হিজরত করবেন। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আপনাকে শুনিয়ে রাখলাম, আপনাকে জানিয়ে দিলাম, হয়তো একদিন এই মক্কার জমিন ছেড়ে মদিনা শরীফে চলে যেতে হবে। এই মক্কার জমিন ছেড়ে মদিনা শরীফে চলে যেতে হবে। আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে আল্লাহর হুকুমে একদিন পাড়ি দেব। আমি রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে মক্কার জমিন ছেড়ে মদিনা শরীফে হিজরত করব। বাবা আবু বকর, এই কথাটা আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে রাখলাম। আমার ভাইজানেরা, বাবাজিরা, আল্লাহর নবী হঠাৎ করে তার 6 মাস কিছু কম বেশি পরে গভীর রাতের বেলা তার ঘরের ভিতরে শুয়ে আছেন। এমন সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। হাবিবের কাছে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে না বানালে আমি আল্লাহ আসমান জমিন বানাতাম না, আমি আল্লাহ চন্দ্র সূর্য বানাতাম না, আমি আল্লাহ জাহান্নাম জান্নাত বানাতাম না, আমি আল্লাহ এই পৃথিবী বানাতাম না। এমনকি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ
বানাতাম না, তৈরি করতাম না, সৃষ্টি করতাম না, সেই নবীর উপরে কাফের বেদিন বেঈমানেরা তারা অত্যাচারের পর অত্যাচার করবে, আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটা বসে বসে দেখব। এটা কখনোই হতে পারে না, আমি আল্লাহ তাআলা এটা মেনে নিতে পারি না। তাই জিবরাইল চলে যাও, চলে যাও, এই মুহূর্তে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘরটাকে কাফের বেদিন বেঈমানেরা তারা ঘিরে ফেলেছে আমার নবীকে হত্যা করার জন্য। আমার নবীকে তারা মার্ডার করে দেবে, এই পরিকল্পনা তারা করে আমার নবীর গোটা ঘরটা তারা ঘিরে ফেলেছে। ও জিবরাইল, আর দেরি করো না, দেরি করো না, চলে যাও, চলে যাও, এই খবরটা আমার হাবিবের কাছে পৌঁছে দাও। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে চলে আসলেন। আমার নবী আমার ঘরের বিছানায় শুয়ে আরাম করছিলেন, আরাম ফরমাচ্ছিলেন, উম্মতের কথা ভাবছিলেন। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনার দরবার শরীফে এসেছি একটা মেসেজ নিয়ে, একটা খবর নিয়ে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, ও ভাই জিবরাইল, কি খবর একবার আপনি জানান। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না এই মুহূর্তে আপনার গোটা ঘরটাকে ওই কাফের বেদিন বেঈমানেরা তারা ঘিরে ফেলেছে, আপনাকে তারা মার্ডার করে দেবে, আপনাকে তারা হত্যা করে দেবে, কতল করে দেবে, এই পরিকল্পনায় গোটা ঘরটাকে ঘিরে ফেলেছে। আপনি ঘর থেকে যেই না বার হয়ে যাবেন, আপনাকে তারা মার্ডার করে দেবে, হত্যা করে দেবে, কতল করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মুহূর্তে আপনি ঘর থেকে বেরিয়ে যান। কোথায় যাব? হযরত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বিশেষ সাহাবী, আপনার কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আপনি মদিনার পথে রওনা হয়ে যান। মদিনার পথে আপনি রওনা হয়ে যান, আপনি আর মক্কায় থাকবেন না। আল্লাহ নবী আল্লাহ রাসূল আমার হযরত শেরে খোদা আলী রাসূলুল্লাহর জামাতা হযরত শেরে খোদা আলীকে ডাকলেন, ও বাবা আলী, বাবা আলী, আমার আর মক্কায় থাকা হবে না, আমি মদিনা শরীফে হিজরত করব, আমি মদিনা শরীফে চলে যাব। ও বাবা আলী, তুমি আমার বিছানায় আমার কম্বল, আমার চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে যাও। তারা যখন আমি রাসূলুল্লাহ আমাকে যখন তারা মারতে আসবে, তারা এসে দেখবে ওই চাদরের ভিতরে আল্লাহর নবী নাই, আলী শুয়ে আছে। বাবা আলী,
মক্কার কাফের বেদিন বেঈমান মুশরিকেরা যারা আমি রাসূলুল্লাহ আমাকে মারার জন্য যারা আজকে পরিকল্পনা করেছে, আমি রাসূলুল্লাহ আমাকে মারার জন্য যারা আমার ঘরটাকে ঘিরে ফেলেছে, ও বাবা আলী তারাই একদিন আমি রাসূলুল্লাহ আমাকে আল আমিন বলে ডেকেছে, as-সাদিক বলে ডেকেছে, বিশ্বাসী মুহাম্মদ বলে তারা আমাকে ডেকেছে। বাবা আলী ওই কাফের বেঈমান মুশরিকদের বহু টাকা পয়সা অর্থ সম্পদ গহনা গাটি আমি রাসূলুল্লাহ আমার কাছে তারা আমানত হিসাবে রেখেছে। আজকের যারা রাসূলুল্লাহকে মারার জন্য আমার নবীর ঘরখানা ঘিরে ফেলেছে, আমার ভাইজানেরা বাবাজিরা যারা আমার রাসূলুল্লাহকে আল আমিন বলে উপাধি দিয়েছে, রাসূলুল্লাহকে যারা সাদিক বলে উপাধি দিয়েছে, আজ তারাই আমার রাসূলুল্লাহকে মার্ডার করার জন্য, রাসূলুল্লাহকে তারা হত্যা করার জন্য আমার নবীর ঘরখানা ঘিরে ফেলেছে। হযরত শেরে খোদা আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সব বুঝলাম, আপনার ওই সমস্ত অর্থ সম্পদ আপনার কাছে যেগুলো আমানত আছে ওইগুলো আপনি আমার কাছে রেখে যাবেন, আমি যাদের মাল তাদেরকে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি আলী আপনার কাছে জানতে চাই, আমি আলী আপনার কাছে শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মক্কার জমিন ছেড়ে আপনি মদিনা শরীফে চলে যাচ্ছেন, আপনি মক্কার কাফের বেদিন বেঈমান ওই আবু জেহেল আবু লাহাব ওই উতবা সাইবা আপনি তাদের ভয়ে কি মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যান। আল্লাহর নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না বাবা আলী না, মক্কার কাফের বেদিন বেঈমান এই আবু জেহেল আবু লাহাব ওই উতবা সাইবা আমি তাদের ভয়ে মক্কা ছেড়ে আমি মদিনা শরীফে চলে যাই না, আমি মদিনা শরীফে যাচ্ছি আল্লাহর হুকুমে। হযরত শেরে খোদা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে ঠিক আছে, আপনি যদি ওই কাফের বেদিন বেঈমান আবু জেহেল আবু লাহাব ওই উতবা সাইবার ভয়ে যদি আপনি মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যান, আমি আলী আপনাকে যেতে দেব না, আমি আলী একবার দেখতে চাই এমন কোন মায়ের লাল আছে আপনার উপরে তরবারি ওঠাবে, আপনার গায়ে হাত ওঠাবে, না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে যদি মক্কার কাফের বেদিন বেঈমানের ভয়ে আপনি যদি মদিনা শরীফে চলে যান, আমি আলী আপনাকে যেতে দেব না। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা বাবাজিরা, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বার হবেন, জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এবারে আপনি বলুন আমি কিভাবে ঘর থেকে বার হয়ে যাব? আল্লাহর বাড়িতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস
সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার পবিত্র হাত মোবারকের ভিতরে এক মুষ্ট আপনি বালি নিন, ওই বালিটা আপনি ওই মক্কার কাফির বেঈমান মুশরিকের দিকে আপনি ছুঁড়ে মেরে দিন। আমার রমাইটা রমাইটা ওয়ালাকিন্নাল্লাহ রমা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পবিত্র তার হাত মোবারক থেকে এক মুঠো বালি নিয়ে যখন মক্কার কাফের বেঈমানের দিকে যখন ছুঁড়ে দিয়েছে, ওই বালিগুলো মক্কার কাফের বেঈমান মুশরিকের চোখের ভিতরে ঢুকে তাদের চোখগুলো একটা মুহূর্তের জন্য অন্ধ হয়ে গিয়েছে। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন আমার নবীকে ডেকে বলেছিলেন, আপনার কি মনে আছে, আপনার কি জানা আছে, আপনি যখন মক্কার জমিন ছেড়ে যখন মদিনা শরীফে যখন রওনা দিয়েছিলেন, আপনার ঘর থেকে আপনি যখন আপনার মুঠি থেকে যখন ধুলি বালি ছুঁড়েছিলেন, আমার রমাইটা ইজ রমাইটা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হাবিব, ওই ধুলো বালি শুধু আপনি ছুঁড়েছিলেন তাই নয়, ওই ধুলো বালিটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় যে শুধুমাত্র একবার সালাম দিয়ে দরজায় টোকা মেরেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একেবারে সঙ্গে সঙ্গে লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির আছি। দরজা খানা খুলে দিলেন আবু বকর। আল্লাহর নবী ভিতরে ঢুকে দেখেন আবু বকর এমন করে সফরে যাওয়ার জন্য যে সমস্ত এমন করে মালপত্রের প্রয়োজন হয় ব্যাগটা গুছিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন, ও বাবা আবু বকর, এই গভীর রজনীতে আমি রাসূলুল্লাহ বাবা আবু বকর তোমার ঘরের দরজায় এসে আমি কড়াটা নাড়া দেব। ও বাবা আবু বকর, এটা তো তোমার সঙ্গে আমার বলা কথা ছিল না, তুমি কিভাবে জানতে পারলে আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য চলে এসেছি? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে 6 মাস কম বেশি আগে আপনি একদিন আমাকে শুনিয়েছিলেন বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমার আর মক্কায় থাকা হবে না বাবা, মদিনা শরীফে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দিন থেকে আমি আবু বকর আমার রাতের ঘুম উঠে গিয়েছিল। আমি প্রতি রাতের বেলা আজ 6 মাস হয়ে গেল আমি কুটলা পুটলি গুছিয়ে নিয়ে, আমি সামানপত্র গুছিয়ে নিয়ে, আমি ব্যাগপত্র হাতে করে নিয়ে এই দরজার কাছে পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকি, না জানি কখন আপনি এসে যাবেন, এক মুহূর্ত দেরি করা যাবে না। একবারে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত করেছিলেন। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক
আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, হাবিব আপনি পৃথিবীর মানুষদিগকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে যদি মহব্বত করতে চায়, আমাকে যদি ভালোবাসতে চায়, হাবিব আপনার উম্মত উম্মতিকে আপনি জানিয়ে দেন, বলে দেন তারা যেন আপনাকে মহব্বত করে ভালোবাসে। তারা যদি আপনার মহব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিকে আমি ভালোবাসবো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নূর নবীজি, আমার নূর নবীজি নূরের গায়ে এ মশা মাছি বসতো না, তাই তো নবীজির জীবনে কখনো সাপ বিছুতে কাটতো না। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজিরা, আশেপাশে যারা ইতিবিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে এখানে সেখানে আপনারা গল্প গুজব করছেন, মেহেরবানি করে এই ইসালে সওয়াব এই মাহফিলে আপনারা চলে আসুন। আমাদের পরবর্তী বক্তা যিনি ওয়াজ নসিহত করে কোরআন হাদিস থেকে পরিবেশন করে শোনাবেন, হাফেজ আমাদের ভাই মনির ইসলাম সাহেব আপনাদের কাছে ওয়াজ নসিহত করে শোনাচ্ছেন। আপনারা মেহেরবানি করে এই মাহফিলে চলে আসুন, মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে আরো একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা